নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তারা কি রিয়েলাইজ করেছে। ওকে, তারা কি রিয়েলাইজ করেছে, এটা যে কেউ হতে পারে। ফাইল নাম্বার 1, 2, 3, 4। তো 4টে পাইল রয়েছে, তোমরা কিন্তু চয়েস করে নাও। অ্যান্ড তোমরা যদি চাও যে তোমরা রাশি বা লগ্ন অনুযায়ী চয়েস করবে, সেটাও কিন্তু হবে। ওকে, আর তোমরা এই জায়গাতে একাধিক পার্সনের জন্য একাধিক পাইলও কিন্তু চয়েস করতে পারো। তো 4টে পাইল রয়েছে, তোমরা চয়েস করে নাও। তো ফার্স্ট ফাইল তোমরা যারা চয়েস করেছো 6 অফ ওয়ান্স বা ভার্গ, মানে কন্যা, ধনু বা কুম্ভ, রাশি বা লগ্ন। সেকেন্ড পাইল এস অফ ওয়ান্স বা মেষ, বৃষ, কর্কট। এবং থার্ড পাইল হচ্ছে 8 অফ পেন্টিকলস বা মিথুন, সিংহ, বৃশ্চিক। এবং পাইল নাম্বার 4 হচ্ছে কুইন অফ কাপস বা লিব্রা, মানে তুলা বা মকর বা মীন। ওকে, তো তোমরা চয়েস করে নাও, তোমরা যেভাবে ইচ্ছে চয়েস করে নিতে পারো। ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং তোমরা টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো পাইল নাম্বার 1, 6 অফ ওয়ান্স বা তোমাদের যাদের কন্যা, ধনু বা কুম্ভ রাশি বা লগ্ন বা সানসাইন, তোমাদের জন্য এই রিডিংটা। ওকে, তোমরা যে কোনোভাবেই চয়েস করতে পারো এবং এটা কোনো পার্সনের নাম নিয়েও তোমরা আলাদা আলাদাভাবে চয়েস করে নিতে পারো। ওকে, দেখবো যে তারা কি রিয়েলাইজ করেছে তোমার ব্যাপারে। তারা রিয়েলাইজ করেছে যে তোমরা জাস্টিস লাভার, কোনোরকমভাবে তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, তোমাদের ওয়ার্ডসে প্রচুর স্ট্রেংথ রয়েছে, তোমাদের মানে শক্তি রয়েছে, তোমাদের কথাবার্তাগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অ্যান্ড তোমরা হতে পারো যে অনেক ভাষা এমন বলো বা তোমাদের অনেক ভাষার উপর নলেজ রয়েছে, বা তোমরা অনেক এমন এমন শব্দ ইউজ করো যেগুলো খুব নতুন। ওকে, এবং তোমরা হয়তো নতুন নতুন ভাষা শিখতে বা নতুন নতুন ওয়ার্ড, শব্দ শিখতে খুব ভালোবাসো, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারে। ওকে, সেটা বাংলা, ইংলিশ, যে কোনো হতে পারে, উর্দু। ওকে, অ্যান্ড তোমরা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারো, তোমাদের মধ্যে একটা বসি ব্যাপার রয়েছে। এবং তোমাদের এই যে মানে কর্মা গিভিং, মানে কর্মফল দেওয়ার যে এই যে ইচ্ছেটা, এই জিনিসটা, এই রোগটা, তোমাদের এটাকে এরা রোগ বলেই চিহ্নিত করতে চায়। ওকে, তো সেই জিনিসটা এদের কিন্তু হৃদয় ব্রেক করে দেয়, হৃদয় ভেঙে দেয়। অনেকের ক্ষেত্রে তোমরা হতে পারো যে কোনো রকম থার্ড পার্টি সম্পর্কেও থাকতে পারো, যেটা তারা কোনোভাবে রিয়েলাইজ করেছে। ওকে, সব মেসেজ কিন্তু সবার জন্য না, কারণ সবাই দেখছো, তো যেটা তোমাদের সাথে রেজোনেট করবে সেটাই নেবে। তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো, তো সেখানে একটা
ডিস্টেন্স রয়েছে তোমাদের। ওকে, যদিও তোমরা ডিভাইন কাউন্টার পার্ট দ্য এমপ্রেস এসেছে, কিন্তু তোমাদের মধ্যে কোনোরকমভাবে জমানো কোনো প্রবলেম রয়েছে বা কিছু, সেটার কারণে, এবং তোমাদের চাইল্ডও আসছে এখানে, কোনোরকমভাবে তোমাদের বাচ্চাও রয়েছে, তো সেটার ব্যাপারেও তারা দেখে। তোমাদের বাচ্চা হতে পারে খুব ব্যালেন্সড পার্সন, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। তোমরা কোনোরকমভাবে তোমাদের যে হৃদয়টা রয়েছে সেটাকে মানে কভার আপ করে রাখো। তোমরা খুব ভালো অ্যাডভাইস দাও এবং খুব ওয়াইজ পার্সন, কিন্তু তোমরা তোমাদের হৃদয় কাউকে দাও না। কোনো ওল্ডার ওমেন থাকতে পারে যার সাথে তোমরা কোনোরকম রিলেশনশিপ কাট করেছো, সেটা তোমাদের কোনো মাদার ফিগার হতে পারে। ওকে, এরা রিয়েলাইজ করেছে কোনোরকমভাবে কানেকশন নেই, কথাবার্তা নেই অনেকের ক্ষেত্রে ইমোশনালি মেন্টালি তোমরা পুরোপুরিভাবে ডিস্টেন্ট। ওকে, তোমাদের হৃদয়টাকে এই মুহূর্তে তোমরা কোনোরকমভাবে বাঁচাচ্ছ। অ্যান্ড এরা রিয়েলাইজ করেছে যে তোমাদের লাইফে তোমরা যেরকমভাবে এই সময় রয়েছো সেটা সবসময় একই রকম থাকবে না। কোনো টু ফেসড পার্সন তোমাদের লাইফে রয়েছে, এটা তারা রিয়েলাইজ করেছে, যারা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে কোনোরকমভাবে। তোমাদের যদি কোনোরকম প্রবলেম থাকে সেটা তোমরা নিজেরাই সলভ করতে পছন্দ করো, কারোর হেল্প নিতে পছন্দ করো না। ওকে, তোমাদের প্রচুর টাকা পয়সা খাওয়ার জিনিস প্রচুর রয়েছে, এবং তাদের মনে হয় কোনো কোনো জায়গায় তোমরা ঠিক পথে আছো। পুরোপুরিভাবে তোমাদের ক্যারেক্টারটাকে তাদের পছন্দ হয় না, বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় তাদের মনে হয় ঠিক আছে। হতে পারে তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা খুব পপুলার হতে পারো অনেকে, কারণ তোমরা ধরেছো 6 of Wands, বা কোনো রকমভাবে এই সময় তোমরা খুব লাইম লাইটে রয়েছো, অনেক মানুষ তোমাকে চেনে, অনেক মানুষ তোমাকে জানে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। কোনোরকমভাবে অন্ধকার থেকে তোমরা আলোর দিকে আসছো, এই জিনিসটা তারা রিয়েলাইজ করেছে, এই মুহূর্তে করছে। ওকে, তোমরা কোনো বদমেজাজি কোনো মহিলাও হতে পারো, বা কোনো রকম বদমেজাজি কোনো মহিলা তোমাদের লাইফে থাকতে পারে, কোনো মকর রাশি লগ্নের পার্সন কোনো থাকতে পারে যারা খুব বদমেজাজি হতে পারে তোমাদের লাইফে। ওকে, সেই ব্যাপারে তারা দেখছে, এবং তাদের সাথে তোমরা কোনো রকমভাবে পেরে ওঠো না। তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো মানে বিবাহিত কেউ দেখছো, ওকে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয় এরকম টাইপের। ওকে, অ্যান্ড তোমাদের সাথে ডিভাইনের কোনো একটা কানেকশন রয়েছে, ইন্টেন্স এনার্জি রয়েছে একটা, যেটা তারা ইগনোর করতে পারে না। তোমরা প্রজাপতির মতো আকাশে উঠছো। ওকে, অ্যান্ড তাদের মনে হয় যে তোমরা কোনোরকমভাবে মানে কনসিভ তাড়াতাড়ি করবে, মানে তোমরা যদি চাও প্রেগনেন্ট হতে, খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হবে, এটা তাদের মনে হয়, যারা এখনও নাও। ওকে, বা তোমাদের যদি কোনো রকম বাচ্চা নিয়ে কোনো সমস্যা চলছে, তো সেই ক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে এবার, মানে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবারে। ওকে, এটা তাদের ধারণা আর কি। ওকে, সেটা তারা রিয়েলাইজ করেছে কোনোরকমভাবে। অ্যান্ড দেখা যাক তাদের থেকে চ্যানেল মেসেজ, যে তারা এক্স্যাক্টলি কী রিয়েলাইজ করেছে পাইল নাম্বার 1 ক্ষেত্রে আমার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারদের জন্য, কি রিয়েলাইজ করেছে এই পার্সনটা। ওকে, কোনোরকমভাবে তারা কোনোরকমভাবে তোমাদেরকে ভুল বুঝেছিল এবং কোনোরকমভাবে ইগনোর করেছে। ওকে, তোমার ভালোবাসা এবং তোমার শব্দগুলো এটা খুবই ম্যাটার করে তাদের লাইফে। এরা এখন প্রচণ্ড পরিমাণে প্রবলেমে যাচ্ছে, যেটা বললাম জাস্টিস কার্ড ফার্স্টেই। ওকে, অ্যান্ড এদের কোনোরকমভাবে তোমার প্রতি ফিলিংস রয়েছে, নো ম্যাটার তোমরা ম্যারিড কি আনম্যারিড। এটা তোমাদের এমন কোনো পার্সনের ব্যাপারে ধরেছো কোনো এক্স হতে পারে, বা এমন কোনো পার্সন তোমাদের একসাথে সহকর্মী সহপাঠী হতে পারে। ওকে, এরা এখন ডিপ্রেশনে রয়েছে, অ্যান্ড তারা তোমার কাছ থেকে কোনো রকম হেল্প চায়। ওকে, যে জায়গাতে তারা রয়েছে এই মুহূর্তে, তারা বলতে চাই যে যা যা করেছে তারা সব কিছুর জন্য তারা ক্ষমা চাইছে। স্পেসিফিক্যালি তোমার সাহায্য ছাড়া তাদের জীবনটা পুরোপুরি মানে বৃথা, কোনো মানেই হয় না তাদের জীবনের। তোমাদেরকে বলছে তারা যে তোমরা কোনোভাবে এদেরকে সিরিয়াসলি নাও। ওকে, তোমরা সিরিয়াসলি নিচ্ছ না কোনোভাবে। অ্যান্ড এটা অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে এই পার্সনটা কোনোরকম থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে, বা ডিভোর্সের জন্য এদের কোনো কোর্টে কেস চলছে, বা অলরেডি ডিভোর্স হয়ে গেছে এই পার্সনটা যাদের ব্যাপারে তোমরা ধরেছো। ওকে, এটাও পাচ্ছি মেসেজ আমি। অ্যান্ড এরা বলছে যে তোমার সাথে এদের ফাইট করার ক্ষমতা নেই, কারণ এরা জানে এখন যে তোমরা কে, কিন্তু এটা এদেরকে খুব প্রবলেম দেয়, কারণ তোমরা একজন রিয়েল ডেমন, দৈত্য। তোমরা যা ইচ্ছে করতে পারো, যখন চাও তখনই করতে পারো, বাট তোমরা কখনোই অন্যদের ক্ষতি করো না, ডিস্ট্রয় করো না, ধ্বংস করো না। তোমরা খুব ভালো আত্মা, অ্যান্ড তোমাদেরকে এরা জিততে চায়, এরা তোমার লাইফে আসতে চায়, কারণ তোমাকে ডিস্ট্রয় করা, তোমাকে ধ্বংস করা এদের একমাত্র ইচ্ছে, কিন্তু তোমাদের লাইফে না এসে সেটা সম্ভব না।
কারণ কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমরা খুব ইনটিউটিভ অ্যান্ড তোমরা খুব স্মার্ট পারসন। তোমরা আগে থেকেই বুঝে যাও, যেটা বললাম ওয়াইজ জ্ঞানী ইনটিউটিভ পারসন, তোমরা আগে থেকেই বুঝতে পেরে যাও কে কী মোটিভ নিয়ে আসছে। তো সেক্ষেত্রে তোমাদের লাইফে আবার আসা খুব মুশকিল ব্যাপার এদের জন্য, বাট এরা ট্রাই করতে ছাড়বে না। ওকে, এই জিনিসটা রিয়েলাইজ করেছে যে তোমরা হালকা না, মানে তোমাদেরকে হালকাভাবে নিয়েছিল হয়তো কোনোরকমভাবে আগে, তো সেই জিনিসটা এরা ভুল করেছে। ওকে, তোমরাও টক করে পারসন এবং তোমার সাথে যুদ্ধ করা সম্ভব না। তোমাকে তোমাদের মানে ইমোশনালভাবে কিছু করতে হবে, কিন্তু সেই যে হারটা রয়েছে যেখানে তারা আঘাত দিতে চায় কোনোরকমভাবে তোমাকে এমন কিছু বলে, তো সেই হারটাকেও তোমরা তো সিল দিয়ে বেঁধে রেখেছো, তো সেখানেও আঘাত করে আঘাত হচ্ছে না, তো সেই জন্য তারা এখন খুব চিন্তায় রয়েছে। এই পার্সনটা টু ফেসড হতে পারে। ওকে, মানে এর কথা তার কাছে, তার কথা এর কাছে, এরকম করে কাজ। ওকে, আর অনেক মিথ্যেও বলে। তো এটা ছিল, এটা তোমাদের গুপ্ত কোনো শত্রু হতে পারে, যারা সামনে একরকম ব্যবহার করে, বা শত্রু না হলেও মানে খুব একটা তোমাকে পছন্দ করে না এই সময়, কিন্তু তাদের সিচুয়েশান তোমাকে পছন্দ করতে, মানে পছন্দ না, মানে তোমার সাথে একটা রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করছে আর কি, কারণ তাদের সিচুয়েশানটা এরকম চলছে এই মুহূর্তে। সো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিংটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। সো পাই নাম্বার 2, তোমরা যারা এস অফ ওয়ান চয়েস করেছো, বা তোমাদের যাদের মেষ, বৃষ বা কর্কট লগ্ন বা রাশি, তো দেখে নেব তোমাদের ব্যাপারে তারা কি মানে রিয়েলাইজ করেছে, কি বুঝেছে তোমাদের ব্যাপারে আর কি। তোমরা তোমাদের জীবনে কোনোরকমভাবে নেগেটিভিটিকে বা জেলাসি, হিংসা, ঘৃণা, ভয় এগুলোকে আসতে দাও না। এগুলো থেকে তোমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করো, মানে এগুলোর বাইরে থাকো। ওকে, অ্যান্ড তোমাদের অ্যাওয়ারনেস রয়েছে, তোমরা জানো কি করতে হবে না করতে হবে, অ্যান্ড তোমরা সবাইকে সব কিছু সত্যি বলো না। তোমরা খুব ক্রিয়েটিভ পার্সন, যেটা আমার মনে হচ্ছে, তোমরা মানে তাদের ধারণা আর কি, তারা রিয়েলাইজ করে তোমরা খুব ক্রিয়েটিভ পার্সন, এটা দেখে মনে হচ্ছে। মানে তোমরা নিজেদেরকে খুব সুন্দরভাবে সাজাও, নিজেদের প্রচুর কেয়ার করো, তোমাদের দেখতে ভালো, তোমাদের বডিটা অনেকেই সুন্দর, এবং তোমরা কীভাবে স্কিন কেয়ার করো, হেয়ার কেয়ার করো, সেটা তোমরা কাউকে বলো না, লুকিয়ে যাও। ওকে, এটা হয়তো এরা অনেকভাবে তোমাকে জিজ্ঞেসও করে তোমরা কী ইউজ করো। ওকে, তোমাদের স্মেলটা এদের ভালো লাগে, এরা অনেক ব্র্যান্ডও ইউজ করেছে পারফিউমের, বাট সেরকম স্মেল এরা পায়নি। ওকে, এদের মনে হয় কোথাও না কোথাও তোমরা কিছু মানে আলাদা কিছু করো, যেটা তোমরা কাউকে বলো না। ওকে, তো সেই জিনিসটা। অ্যান্ড কাজের ক্ষেত্রে তোমরা এরম টাইপের কোনো পার্সন হতে পারো যে হয়তো তোমরা কোনো অফিসে রয়েছে এবং তারাও হয়তো তোমাদের পাশের বাড়ি বা এরম কেউ হতে পারে, বা কেউ যারা তোমার কাছে গেছে, বা তোমাদের ফ্যামিলিরও কেউ, কিন্তু তাদেরকেও লাইনে দাঁড়াতে হচ্ছে। ওকে, মানে কোনো কিছু যদি তোমাদের থেকে নিতে হয়, সেখানে সবাই যেটা করছে সেই রুলসটাই পালন করতে হবে, কারণ তোমরা ওইরকম টাইপেরই পার্সন। ওকে, অ্যান্ড তোমাদের প্রোটেকশনটার জন্য তারা খুব জেলাস, যে তোমাদেরকে এরকম টাইপের প্রোটেকশন কেন দেওয়া হয়েছে। ওকে, তো তারা এটা রিয়েলাইজ করেছে তোমরা খুব প্রোটেক্টেড। তোমাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফ নিয়ে তারা খুব মানে দুঃখে রয়েছে, কারণ তারা কোথাও না কোথাও বুঝেছে, রিয়েলাইজ করেছে তোমাদের ম্যারেজ বা লাভ লাইফ খুব ভালো রয়েছে, এবং সেটার তারা একটা এন্ড দেখতে চেয়েছিল, কিন্তু সেটা যতটা তারা খারাপ ভাবে ততটাই তোমাদের ভালো দিকে এগোয়, বা চ্যারিয়েট এরম হয়। তো সেই জিনিসটা তারা রিয়েলাইজ করেছে যে এটা সম্ভব হচ্ছে না কোনোভাবে এভাবে। ওকে, অ্যান্ড তারা কাউন্ট করে নাম্বারে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে তোমাদের কী কী মানে জিনিস রয়েছে, তাদের কী কী জিনিস নেই। খুবই জেলাসি এনার্জি এবং খুব কম্পেয়ার করে তারা। এই জিনিসটা তারা রিসেন্ট খুব রিয়েলাইজ করেছে, যে তারা খুব তোমাদের সাথে কম্পেয়ার করে, যে নিজেদেরকে, যে তোমরা কতটা এগোলে এবং তারা কতটা এগোলো, এই জিনিসটা তারা খুব কম্পেয়ার করে। এবং তোমরা হয়তো কোনোরকম প্রেডিক্ট করেছিলে কিছু, সেই জিনিসটা তাদের সত্য হয়ে গেছে, এবং তারা কোনোরকমভাবে ভেবেছিল যে তারা যে মিথ্যে কথাগুলো বলে বা তারা যেভাবে কথা বলে সবাই নিয়ে নেয় খুব ইজিলি, তোমরাও বিশ্বাস করে নিয়েছিলে এদেরকে কোনোভাবে, এরা ভেবেছিল। কিন্তু এরা খুব ভালোভাবে রিয়েলাইজ করছে এই মুহূর্তে যে তোমরা প্রথম থেকেই এদের আসল চরিত্র বা আসল কে এরা, সেটা তোমরা প্রথম থেকেই জানতে। তোমরা জাস্ট কোনোরকম রিয়াকশন দাওনি, তোমরা শুধু এদেরকে মানে এদের মানে মিথ্যেটাকে শুনে গেছো এবং এদেরকে মানে বলতে দিয়েছো, হ্যাঁ ঠিক আছে বলো, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। এরা সেটা রিয়েলাইজ করছে কোনোরকমভাবে।
এদের ম্যারেজে কোনো রকম প্রবলেম চলছে অনেকের ক্ষেত্রে। ওকে, এদের তোমাদের খুশিতে খুব জেলাসি রয়েছে, তোমাদের খুশিটা এদেরকে ভেতর থেকে মানে মেরে ফেলে, এবং এরা এটা রিয়েলাইজ করেছে তোমরা খুব খুশিতে রয়েছে। নো ম্যাটার তোমাদের লাইফে কোথায় প্রবলেম চলছে, কি হয়ে যাচ্ছে, তোমাদের কিছু যায় আসে না। তোমরা জানো প্রতিটা মুহূর্ত কীভাবে এনজয় করতে হয়। তোমরা অনেকে সাইকিক হতে পারো, তোমাদের থার্ড আই চাকরা ওপেন, এটাও তাদের মনে হয় কিছু প্রেডিক্ট করেছিল যেটা তাদের সত্যি হয়ে গেছে। ওকে, অ্যান্ড এরা তোমাকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায়, তোমাকে নষ্ট করে দিতে চায় সব কিছু তোমার। অ্যান্ড এরা জানে এটা ইম্পসিবল, এটা সম্ভব না। তোমাকে বললাম মানে ডেথ সিচুয়েশানে এরা দেখতে চাই, যে প্রোটেকশনটা তোমাদের রয়েছে যেটার কারণে এরা এনার্জি সেন্ড করে আর হয় না কিছু, তো এই প্রোটেকশনটা এটা একদম পছন্দ না। ওকে, এটা শেষ করতে চাই, কারণ তোমরা এদের কোনোরকমভাবে রেপুটেশন নষ্ট করেছো, অজান্তেই রেপুটেশন নষ্ট করেছো। হতে পারে এই পার্সনটা এমন কারোর ব্যাপারে ধরছো তোমরা, যাদের ব্যাপারে অনেকের ক্ষেত্রে যে এর ব্যাপারে আগে কোনোদিন ধরোনি, আগে কোনোদিন এর ব্যাপারে ভাবোনি যে হ্যাঁ এই পার্সনটা হতে পারে। ওকে, এরকম অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, মানে একদম নতুন পার্সন যার সাথে তোমাদের সেরকমভাবে হয়তো অত কানেকশনও নেই, কিন্তু তারা কোনোরকমভাবে তোমাকে অ্যাডমায়ার করে, তোমাকে দেখে, তোমার প্রতি জেলাস হয়। এটা তোমাদের কোনো সেম ফিল্ডের হতে পারে, তোমরা যদি সাইকিক হও তারাও সাইকিক, এরকম টাইপের। ওকে, তো কোনোরকমভাবে তাদের সিক্রেট বেরিয়ে এসেছে, তোমরা জানতেও না যে এটা তাদের সিক্রেট ছিল, কিন্তু কোনোরকমভাবে তারা কনফার্ম করে গেছে যে এটা তাদের সিক্রেট ছিল। তো ইট ইজ ভেরি পেনফুল। ওকে, কারণ তোমরা তো ওইভাবে করো না যে কে হচ্ছে যে কেমন কার, অত তোমরা মানে লক্ষ্য রাখো না অনেকেই। আর সাইকিক যদি তোমরা নাও হয়ে থাকো, কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক এরিয়ার কেউ এটা হতে পারে তোমরা ধরেছো, তো সেই ক্ষেত্রে তাদের কোনো সত্য সামনে চলে এসেছে। এবং এদের কোনোরকম গাড়ির খুব শখ রয়েছে, এরা নিজেরা গাড়ি চালাতে পারে, স্পেসিফিক্যালি পাচ্ছি আমি, মানে অনেক রকমের গাড়ি চালাতে পারে, বা এরা ড্রাইভার হতে পারে অনেকের ক্ষেত্রে, বা বাট ড্রাইভার পাচ্ছি না, বাট এদের গাড়ির শখ রয়েছে, এদের বিভিন্ন রকমের গাড়ি থাকতে পারে, বা হয় না যে বাইক, আজ এই একটা বাইক কিনলো, কিছুদিন পর নতুন কিছু আসলো সেটা একটা কিনলো, এরকম টাইপের, বাট এদের গাড়ি রয়েছে নিজস্ব। ওকে, তো এদের গাড়িতেও কিছু প্রবলেম চলছে, আমি গাড়ির এনার্জি পাচ্ছি প্রচুর, এদের গাড়িতে কিছু প্রবলেম চলছে এই সময়, বারবার হয়তো কিছু প্রবলেম হয় গাড়িতে, যাই হোক। সো এদের কোনোরকমভাবে রাগ রয়েছে তোমার প্রতি প্রচুর, এদের শরীর ভালো না কোনোভাবে, এদের মেন্টালি প্রবলেম চলছে। অ্যান্ড এরা জানতে চাই যে তোমরা কীভাবে এত ভালো পজিশনে রয়েছো, অনেক কিছু করেছে এরা তোমার বিরুদ্ধে, বাট ইউ আর প্রোটেক্টেড। যে এটা আমি বারবার বলছি তখন ধরে যে তোমরা প্রোটেক্টেড, এইটাতে এদের এই রিয়েলাইজেশনটা এদের হয়েছে, এবং এটা খুব প্রবলেম দিচ্ছে এদেরকে এই মুহূর্তে, যে কী করে মানে ফুল প্রোটেক্টেড তোমরা কী করে। সো ওকে, এরা জেলাস, দেখতে পাচ্ছ মানে কার্ড সেম কথা বলছে, এরা প্রচুর পরিমাণে তোমার উপর জেলাস। ওকে, অ্যান্ড সেই জিনিসটা এরা রিয়েলাইজ করেছে যে এরা তোমার প্রতি জেলাস। অ্যান্ড এরা কর্মা পেয়েছে যেটা করেছিল তোমাদের বিরুদ্ধে, বাট এরা স্টপ হবে না, এরা করে যাবে। তোমরা খুব প্ল্যান তৈরি করো, এটাও তারা রিয়েলাইজ করেছে যে তোমরা, এরা ভাবতো যে না তোমরা অত বেশি এদেরকে কেয়ার করো না, যেটা বললাম তোমরা হয়তো সত্যি কোনোরকম প্ল্যান এদের বিরুদ্ধে করো না, কিন্তু এদের কোনোরকমভাবে এরা ভাবে যে তোমরা প্ল্যান করো, না হলে কী করে এদের সাথে পেরে ওঠো। তোমাদের হয়তো ইনটিউশন বলে দেয়, বা তোমরা কোনোরকমভাবে ঐশ্বরীয় কোনো মানে শক্তি তোমাদের হেল্প করে দেয়, বা হতে পারে কোনো সাইকিক রয়েছে তোমাদেরকে হেল্প করে কোনোভাবে, কিছু রয়েছে, বা কোনো রকম প্রোটেকশন দিয়ে রেখেছে। ওকে, তো বা কোনো দেব বা দেবী রয়েছে স্পেসিফিক্যালি তোমাকে হেল্প করে, তো সেই জিনিসটা তারা ভাবে যে তোমরা প্ল্যান করো, হতে পারে তোমরা কেউ কেউ প্ল্যানও করো। তোমরা খুব ক্লেভার, তোমরা খুব চালাক। ওকে, কিন্তু তোমাদের যে ফেসটা রয়েছে না খুব বাচ্চা বাচ্চা টাইপের। ওকে, কারণ এরা খুব ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে, কারণ এরা অনেক টাকা লস করে ফেলেছে তোমার বিরুদ্ধে কাজ করে। এরা এরকম টাইপের, মানে এরা প্রচুর টাকা নষ্ট করে, মানে ধরো কোনো কিছুর প্রয়োজন নেই তা এরা অতিরিক্ত করে, মানে শো অফ ব্যাপারটা রয়েছে। ওকে, যে জিনিসটা কমে চলে যায়, ওকে না সে মানে এরা যদি কোনো জায়গায় ধরো গেল কোথাও, সেখানে যদি বেশি দিন থাকবে না, তারা হয়তো জানে যে এইখানে রয়েছি, হয়তো কোনো ট্রান্সফারেবল জবও থাকতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ গাড়ি বারবারই এটা মনে হচ্ছে যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার যায়, বা এরা কোনো এরম টাইপের প্রফেশনও থাকতে পারে যে যেতে হয় না বারবার, ট্রাভেলিং টাইপের কিছু, অত জানি না আমি, তো এরম টাইপের কোনো জায়গায় থাকতে পারে যে কোনো জায়গায় বেশি দিন থাকবে না, হয়তো 1-2 মাস থাকবে বা 1-2 বছর থাকবে, তো তারপরেও সেই জায়গাটাকে উপর এত সেখানে খরচা করবে বিনা কারণে আর কি। ওকে, তো সেটার মানে হয় না কোনো, মানে সেটা তাদের ক্ষেত্রে মনে হয় ঠিক আছে, এবং এরকম কাউকে মনে হলো কেউ ভালো আছে সেখানে তাদের উপর কাজ করলো, এরম টাইপের আর কি কাজ করে বেড়ায়। ওকে, তা বুঝতে পারছো অ্যাকচুয়ালি মানে পার্সনটা অ্যাকচুয়ালি কীরকম টাইপের। তো সেই হিসেবে
তারা দেখে যে তোমার যে গড রয়েছে, তোমার যে ডেইটি রয়েছে, যাকে তোমরা মানো, তারা সবসময় তোমাকে হেল্প করে, এটা তারা রিয়েলাইজ করেছে। ওকে, অ্যান্ড এরা যে টাকাটা লস করেছে এটার পুরো দোষটা তোমার উপর দিতে চায়, কারণ এরা তোমার বিরুদ্ধে কাজ করেছিল এবং সে কারণেই লস করেছে, তাই দোষী তুমি। মানে তারা কাজ করেছিল সেটা কোনো দোষ নেই, তারা নিজের ইচ্ছে তোমার বিরুদ্ধে রাগ হলো, তোমার খুশি দেখে সব কিছু হলো, সেটা কোনো কারণ, কারণ তোমাকে দেখে খুশি হয়েছিল, তুমি মেন কারণ তাদের টাকা লসের। তাদের নিজস্ব কোনো বুদ্ধি মানে ওখানে ছিল না যে তারা ওখানে লোককে দিয়ে কাজ করিয়েছে, সেটা কোনো ভুল না। যাই হোক এবং এরা তোমার উপর যে দোষারোপ করে সেটাও কিন্তু কিছুটা কিছুটা রিয়েলাইজ করছে যে এরা যে নিজেদের ভুলগুলো তোমার উপর প্রজেক্ট করার চেষ্টা করে, নিজেদের ভয়গুলোও তোমার উপর প্রজেক্ট করার চেষ্টা করে, এবং কিছু কিছু জায়গায় এরা নিজেরা জেনে বুঝেও করছে এখন, মানে জানার পরেও করছে জেনে বুঝে, সেটাও রিয়েলাইজ করেছে। ওকে, এরা এখন ভয়ে রয়েছে লাস্ট কিছু মাস। তারা ভাবছে তোমরা কিছু করেছো এবং তাদের মনে হয় তোমরা কোনো নেগেটিভ ওয়ার্ক করছো বা কিছু, তাদের বারবার যে প্রবলেমগুলো হচ্ছে, বারবার যে প্রোটেকশন নেই তাদের লাইফে একদমই, তারা বেশি ভয় পাচ্ছে এই মুহূর্তে। কোনো রকমভাবে তাদের মনে হচ্ছে না ডার্ক এনার্জি বা এন্টিটিস তাদের চারপাশে রয়েছে, এবং তোমরা যদি কোনো রকমভাবে এদের আশেপাশে থাকো বা এদের মানে পাশাপাশি থাকো, কোনো নেবার হতে পারে, কোনো ফ্যামিলি, মানে হয় না অনেক বড় রিলেটিভ, অনেক বড় পরিবার থাকে না যে হ্যাঁ একই পরিবার আর কি, টাইটেল একই সবার, কিন্তু একটু পাশাপাশি থাকে। তো তোমরা যখন তাদের যে রুম রয়েছে বা তাদের বাড়ি রয়েছে স্পেসিফিক্যালি সেই জায়গা দিয়ে বেরোচ্ছ না, তখন তোমরা সেই মানে ক্রস করছো সেই জায়গাটা, সেই সময় তোমরা বুঝতে পারছো যে এই জায়গাতে গণ্ডগোল রয়েছে। তোমরা যারা সাইকিক দেখছো স্পেসিফিক্যালি, কারণ আমার মনে হচ্ছে এখানে অনেকেই সাইকিক দেখবে তোমরা, তো স্পেসিফিক্যালি আমি সেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা বুঝতে পারছো যে এখানে নেগেটিভ এনার্জি তাদের পুরো বাড়িতে রয়েছে। ওকে, অ্যান্ড এরকমও এদের ক্ষেত্রে হচ্ছে কিছু যে দরজায় কেউ মানে ধাক্কা দিচ্ছে বা কোনো নক করছে, কিন্তু যখন দরজা খুলছে কোনো রকম পাচ্ছে না কাউকে দেখতে, এবং এটা কোনো মানুষের কাজ না, এটা ওই স্পিরিটের কাজ। ওকে, তো এরকম টাইপেরও জিনিস এদের লাইফে ঘটছে এই মুহূর্তে, এবং এরা প্রচুর ভয় রয়েছে। অ্যান্ড এরা বুঝতে পেরেছে একটা জিনিস, রিয়েলাইজ করেছে তোমরা প্রচণ্ড পাওয়ারফুল পার্সন, শক্তিশালী পার্সন, একদম নরকের মতো শক্তিশালী, মানে নেগেটিভ দিক থেকে শক্তিশালী তোমরা এদের মনে হচ্ছে। তো সেই হিসেবে তোমরাও কোনো কিছু করছো, এটা এদের ধারণা চলছে এই মুহূর্তে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটাও রিয়েলাইজ করেছে যে তোমরা এদের বিরুদ্ধে কাজ করনি। এরা যদি প্রথমে সন্দেহ করে থাকে, কারণ এরা করেছিল তোমার বিরুদ্ধে, তো ভেবেছিল যে কে করছে এদের বিরুদ্ধে, প্রথমে তোমাকে হয়তো সন্দেহ করেছিল, তো সেই রিয়েলাইজেশনটা এদের এসেছে এই মুহূর্তে যে তোমরা করনি, সেটা অন্য কেউ করেছিল। ওকে, এবং সেটা এখন তারা খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে। তো তোমাকে খুব শক্তিশালী পার্সন হিসেবেও দেখছে এই মুহূর্তে এরা, আর তোমরা ভেতর থেকে মানে খুব নরম টাইপের পার্সন, অ্যান্ড বাইরে থেকে খুব শক্ত টাইপের পার্সন, সেটাও তারা খুব জানে। তোমরা খুব ওয়ার্ক করো নিজেদের ওপর, নিজেদের প্রত্যেকটা জিনিসের ওপর, স্কিনের ওপর, হেয়ারের ওপর, যেটা বললাম সেই জিনিসটা তারা খুব লক্ষ্য করে এভরিডে। ওকে, সো বা লক্ষ্য যদি না করতে পারে, দূরে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তারা খোঁজ খবর নেয় আর কি, তোমাকে এখন কেমন দেখতে হয়েছে বা কিছু এরকম, যদি তোমরা অনেকদিন দেখা না দিয়ে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 3, তোমরা যারা 8 অফ পেন্টিকেলস চয়েস করছো, বা তোমাদের যাদের মিথুন, সিংহ বা বৃশ্চিক রাশি বা লগ্ন বা সানসাইন, তো তোমাদের জন্য দেখে নেব যে এই পার্সনটা তোমাদের ব্যাপারে কি রিয়েলাইজ করেছে। ওকে, গর্জিয়াস, আমি এরকম শুনছি, মানে তোমাদের লুকিংটা খুব সুন্দর, একদম খুব বোল্ডলি তোমরা মেকআপ করো, খুব বোল্ডলি তোমরা ড্রেস আপ করো। ওকে, মানে একদম বস টাইপের, বস লেডি এরকম টাইপের আর কি, যদি মহিলা হও, আর যদি পুরুষ হও তোমরা, তাহলে মানে খুব বসই ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। ওকে, একটু ডার্ক কালার বেশি পরো, ব্ল্যাক ইউজ করো বেশি, অনেকে হতে পারে। ওকে, তোমাদের মানে তোমরা নিজেদেরকে একটু মানে এমনভাবে রিপ্রেজেন্ট করো, এরা রিয়েলাইজ করেছে যে একটু ওয়ার্কোহলিক টাইপের বা প্রফেশনাল টাইপের আর কি, প্রফেশনাল ওয়েতে তোমরা বেশিরভাগ ড্রেস আপ করো, বা রিসেন্ট তোমরা এরকম টাইপের কিছু করছো এদের মনে হয়েছে। তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে, এরা জানে তোমরা খুব সিক্রেটিভ টাইপের, তোমরা নিজের কথা কাউকে বলো না, এবং এদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা এদের রিয়েলাইজ করেছে তোমরা এদের কোনো রকম বাচ্চার জানো, মানে এদের প্ল্যানেটারি পজিশন জানো বা কিছু, এবং এরা দেখছে যে তোমাদের লাইফে পজিটিভ ট্রানজিট হচ্ছে আর কি, মানে সব কিছু, সব গ্রহ নক্ষত্র যেন তোমার কথাই চলছে আর কি, এরকম টাইপের সব কিছু ভালো চলছে। কারণ আমার এখানে তাই মনে হচ্ছে যেন 9টা গ্রহ
আমি এটাই দেখছি। ওকে, যেহেতু 8টা রয়েছে, বাট আমি এখানে 9টা গ্রহই দেখছি, যে 9টা গ্রহ তোমাদের ভালো ফল দিচ্ছে। বাট এটা 9টাও হতে পারে বা 8টাও হতে পারে, তাদের কোনো ধারণা যে একটা গ্রহ বাদ দিয়ে কোনো একটা গ্রহ তাদের মতে সেটা সবার জন্য আলাদা হবে। বাদ বাকি 8টা গ্রহই তোমার চার্টে ভালো পজিশনে রয়েছে, মানে মোস্ট অফ দ্য কেসেস এরকম তারা ভাবছে। তো সেই কারণে তোমাদের লাইফটা এত ইজি যাচ্ছে, ভালো যাচ্ছে, এটা তারা রিয়েলাইজ করেছে। এবং অ্যাস্ট্রোলজির ব্যাপারে তোমরা জানো, এবং অ্যাস্ট্রোলজি নিয়ে তোমরা কিছু হয়তো পড়াশোনা করেছো বা কিছু, তো সেই কারণে তোমরা আর কি এরকম টাইপের আর কি এনার্জি পাচ্ছি। খুব পড়াশোনা করো তোমরা, সেটা তারা রিয়েলাইজ করেছে। অনেক বই রয়েছে, অনেক জড়িবুটি রয়েছে আর কি, অনেক আয়ুর্বেদিক ব্যাপারে জানো, এরকম টাইপের তারা রিয়েলাইজ করেছে। তোমাদের চোখগুলো খুব সুন্দর, এটাও তারা রিয়েলাইজ করেছে। অ্যান্ড তোমরা দেখা খুব কম দাও, খুব মিস্টেরিয়াস একটা ভাইব রয়েছে তোমাদের মধ্যে। তোমরা অনেকে কোনো রিলেশনশিপে থাকতে পারো, কোনো বা তোমাদের বিবাহিত তোমরা, তো সেই ক্ষেত্রে তোমরা একজন খুব ইমোশনাল টাইপের আর একজন খুব ইন্টেলিজেন্ট টাইপের, এরকম টাইপের কম্বিনেশন রয়েছে তোমাদের লাভ বা ম্যারেজ লাইফে, সেটাও তারা বলছে। ওকে, তোমাদের কোনো বড় মিশন রয়েছে এই আর্টসে, তারা রিয়েলাইজ করেছে। তোমরা সাধারণ কোনো পার্সন তো না, তোমাদের প্রচুর বিশ্বাস রয়েছে নিজের প্রতি, একদম। অ্যান্ড এটা রিয়েলাইজ করেছে যে যতই বড় কঠিন সিচুয়েশন থাক না কেন, যতই ধ্বংসাত্মক সিচুয়েশন তোমাদের লাইফে চলে যাক না কেন, মানে একদম পুরো শেষ কিছু হয়ে যেতে পারে, ওকে, তারপরেও আবার তোমরা আকাশে উড়বে, আবার তোমরা খোলা মানে জায়গাতে নিজেদের যে জয়ের যে পতাকা রয়েছে সেটা তোমরা মানে ওড়াবে। তো সেই জিনিসটা তারা জানে, তোমাদের কথাবার্তা কিছু অন্য কিছুই ডিনোট করে। মানে তারা এক সময় অবাক হয়, এই জিনিসটা তারা রিসেন্ট রিয়েলাইজ করেছে যে কী করে একটা পার্সন যে এরকম সিচুয়েশন, যে সিচুয়েশনটাই যদি তারা থাকতো তাহলে তারা ভাবতে পারতো না সেই সিচুয়েশনে কী করে এত পজিটিভ মাইন্ডসেট রাখবে। এবং তারা এক সময় কনফিউজ হয় যে এটা কি এত বেশি পজিটিভিটি, এত বেশি অপটিমিস্টিক থাকাটা কি উচিত এরকম টাইপের সিচুয়েশনে, মানে এরা কোশ্চেনে রয়েছে। এবং এরা না মানে হয় না যে একটা ক্লাস 1-এর বাচ্চা যদি ক্লাস 10-এর অঙ্ক দেখে, তো সেটা তাদের কাছে অনেক বড় ব্যাপার হয়ে যায়। আমি 1-10ও বলছি না, ক্লাস 4-5ই বলছি। তো সেক্ষেত্রে যদি ক্লাস 10-এর অঙ্ক দেখে, তো সেক্ষেত্রে তাদের যে ব্যাপারটা মাথায় চলে আর কি, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, কেমনভাবে হতে পারে এটা, এবং তাদের মাঝখানে অনেক যে জিনিস রয়েছে, অনেক যে ক্লাস রয়েছে, সেগুলো তাদের শেখানি। তো এদের ক্ষেত্রেও সেরকম, এরাও হয়তো অ্যাস্ট্রোলজিতে নতুন নতুন ইনভলভ হয়েছে বা তোমাদের মতো করে এরা ভাবনা চিন্তা শুরু করেছে, কিন্তু এদের কাছে কিছু কিছু মানে ব্যাপার রয়েছে যে জিনিসগুলো তাদের মনে হয় যে তোমরা অতিরিক্ত অন্যরকমভাবে ভাবো বা অতিরিক্ত অপটিমিস্টিক, মানে তাদের কাছে এখনও অনেক ব্যাপার রয়েছে আর কি, যে জিনিসগুলো তারা অজানা। তো তারা ভেবে মানে ভাবলেও তোমার মতো করে ভেবে উঠতে পারে না। তো তোমাদের থিঙ্কিংটা সেটা তারা খুব অ্যাডমায়ার করে বলতে পারো। এটা তারা রিয়েলাইজ করেছে যে তোমাদের থিঙ্কিংটা পুরো আলাদা। অ্যান্ড তোমরা যেভাবে ভাবো, তোমরা সময়ের থেকে আগে ভাবো এবং তোমরা অন্যভাবে ভাবো, সেটা এরকম টাইপের ভাবনা চিন্তা তাদের লাইফে আনতে গেলে তাদেরকে হয় অনেক পড়াশোনা করতে হবে, যেটা তাদের পক্ষে সম্ভব না, তারা বই পড়তে ভালোবাসে না, তারা কথা বলতে গসিপ করতে ভালোবাসে। আর আদারওয়াইজ তাদের এরকম চুপচাপ থাকতে হবে, তোমার মতো নিজের প্রতি ফোকাস দিতে হবে, এবং সেটাকে তারা স্বার্থপর হিসেবে দেখে, সেটা তাদের পক্ষে সম্ভব না। তো কোনোভাবেই সেটা সম্ভব না। তো এই জায়গাতে তোমরা কোনোরকমভাবে সাকসেসফুল তাদের চোখে মনে হয়, এটা রিয়েলাইজ করেছে সাকসেসফুল, কারণ তারা কোনোরকমভাবে সাকসেসফুল তোমাদেরকে দেখতে চায় না, ভাবতে চায় না। তাই আগেও কোনোরকমভাবে তোমাদের ভুল ধরা, তোমাদের কোনটা নেই সেটা দেখার বারবার চেষ্টা করেছে, এবং তোমাদেরকে দেখানোরও হয়তো চেষ্টা করেছে কোনোভাবে। কিন্তু ধীরে ধীরে তারা রিয়েলাইজ করছে যে তোমরা ওই রকম মাইন্ডসেট রাখো না, তোমাদের মাইন্ডসেটটা আলাদা, কারণ তোমাদের মিশনটা আলাদা। তোমাদের মিশনটাকে তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি, কিন্তু কিছু একটা বড় মিশন রয়েছে, যে কারণে তোমরা হোপ, তোমার আশা রয়েছে, এবং তোমরা জানো কী হবে না হবে, এরকম টাইপের। তোমরা জানো তোমাদের বাচ্চাটার উপর তোমাদের কী হতে চলেছে, এরকম টাইপের ব্যাপার। তাই জন্য তোমরা এত চিল রয়েছো, এত কুল রয়েছো, ওকে, এটা তারা রিয়েলাইজ করেছে। ওকে, অ্যান্ড তোমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের মাদার ইন ল রয়েছে, মানে শাশুড়ি মা। তো শাশুড়ি মায়ের সাথে কোনোরকম তোমাদের প্রবলেম থাকতে পারে অনেকের ক্ষেত্রে, বা তোমাদের মানে শাশুড়ি মা যে রয়েছে তারা তোমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করে। তো দুটো মেসেজ পাচ্ছি, তো সেটাও তারা রিয়েলাইজ করেছে। তোমাদের প্রচুর ওয়ার্কলোডও রয়েছে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, কারণ 8 অফ পেন্টিকেলস, তোমরা প্রচুর ওয়ার্কোহলিক টাইপের পার্সন, ওয়ার্কলোড রয়েছে, কিন্তু রিয়েলাইজ করেছে এটা যে তোমরা খুব ভালোভাবে তোমাদের যে কাজের চাপ রয়েছে সেইগুলোও খুব ভালো করে ম্যানেজ করো, এবং নিজেদের সাথে তুলনা করে এটা ভাবে যে তাদেরও কাজের চাপ রয়েছে, তোমারও কাজের চাপ রয়েছে। হতে পারে তোমাদের কাজের চাপটা অন্যরকমভাবে, কাজের চাপ মানে সবার কাজ একই রকম হয় না, কিন্তু ব্যাপারটা সিমিলার, যে কাজের চাপ তোমারও রয়েছে তাদেরও রয়েছে, টাইম একটা সেমই রয়েছে, কিন্তু তারপরেও তোমরা অনেক বেটার ম্যানেজ করছো তাদের থেকে, সেটা তারা ভাবছে। ওকে, এরা বলছে যে এরা তোমার লাইফে আসতে চায়, এরা কী করে তোমাকে ভুলতে পারে, তোমাদেরকে এরা মিস করে।
অ্যান্ড তোমাদের জন্য এটা পাগল, তোমার জন্য এরা ফাইট করতেও পারে, এটা তোমাদের কোনো এক্সও হতে পারে। ওকে, যাদের ব্যাপারে তোমরা ধরেছো, এরা তোমাদের ব্যাপারে গোটা রাত্রি ভাবে। তোমার চোখগুলো এদের পছন্দ, যেটা আমি আগেও বললাম, মিস্ট্রিয়াস আইস রয়েছে, তোমার চোখগুলো খুব সুন্দর। ফাইল নাম্বার 3, তোমাদের মতো বিউটি এরা কোথাও দেখেনি। ওকে, না, তোমাদের বিউটিটাকে এরা সেভাবে কোনোদিন দেখেনি। যেটা বললাম, তোমরা হয়তো খুব প্রফেশনাল টাইপের ড্রেস আপ করো, এমন টাইপের ড্রেস আপ করো যে, বা তোমাদের ড্রেসিং সেন্সটা যেমনই হোক না কেন, তোমাদের লুকিংটা হয়তো তাদের মনে হয়েছে যে এভারেজ লুকিং আর কি, তারা সেই হিসেবেই দেখেছে। কারণ এরা জাজমেন্টাল, আমি ফার্স্টেই বললাম, গসিপ করে। তো সেই হিসেবে আর কি এরা দেখেনি সেভাবে। কিন্তু এখন তোমাদের যে বিউটিটা রয়েছে সেটা এদের কাছে ডিভাইন। ওকে, তোমাদের দিকে এরা শুধু তাকিয়ে থাকতে চাই ঘন্টার পর ঘন্টা। তোমাদের ঠোঁটগুলো তাদের খুব ভালো লাগে, খুব ইউনিক। অ্যান্ড এরা তোমার আর তাদের পাস্টটা খুব রিমেম্বার করে, মনে করে। এটা তোমাদের কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে অনেকের ক্ষেত্রে। অ্যান্ড এরা সেই দিনগুলোকে আবার এদের লাইফে ফিরে পেতে চায়। তোমরা এদের এখন অ্যাডিকশন হয়ে দাঁড়িয়েছো, খুব এরা স্পাই করছে, খুব এরা তোমার ব্যাপারে ভাবছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তোমাদের নিয়ে আলোচনাও খুব করে এরা। ওকে, এদের চোখগুলো শুধুমাত্র তোমার জন্যই রয়েছে, মানে তোমাকে দেখার জন্যই রয়েছে। লয়াল ফ্যান একদম, অন্য কাউকে দেখে না এদের চোখ। ওকে, সেটাও তারা বলতে চায়। এরা মানে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। তোমরা এদের হৃদয়কে অনেক শান্তি দাও, আরাম দাও। তোমাদের কথা ভাবলেই এরা আরাম পায়। তোমাকে এরা ম্যানিফেস্ট করতে চায়, কিন্তু এটা খুব একটা ইজি না, ডিফিকাল্ট, কঠিন। কারণ তোমরা কোনো অন্য সম্পর্কে রয়েছো, যেটা বললাম, তোমরা অলরেডি কোনো সম্পর্কে রয়েছো। বাট এদের মনে হয় কোথাও না কোথাও যে তোমাদের যে সম্পর্কটা রয়েছে সেটা ডিফারেন্স রয়েছে। মানে কুইন অফ কাপস কিং অফ কাপস আসেনি এখানে, বা কিং অফ সর্টস কুইন অফ সর্টস আসেনি, এটা ডিফারেন্ট রয়েছে। তো এদের কোথাও না কোথাও মনে হয় যে এটা ডিফাইন কাউন্টার পার্ট না। ঠিক আছে, এদের সাথে হলেই এটা ডিফাইন কাউন্টার পার্ট হবে। ওকে, কারণ একই রকম হবে তাহলে। যাই হোক, এরা শুধু তোমাকেই চাই। যদি তুমি এদের লাইফে আসো তাহলে এরা আর কিছুই চায় না। ওকে, এরা তোমাকে প্রত্যেক জন্মে পেতে চায় এদের লাইফে। ইয়েস, এটা তোমাদের কোনো এক্স হতে পারে। ওকে, বা এরকম কোনো পার্সন যাদের সাথে এখন তোমার কোনো কথা নেই, কোনো এন্ড হয়ে গেছে। তো আফটার ব্রেকআপ বলছে যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে এদের জীবনটা অনেক প্রবলেমেটিক হয়ে গেছে। এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও হতে পারে। অ্যান্ড এরা কোনোদিন ভালোবাসা পায়নি কারোর কাছ থেকে, যেরকমভাবে তোমরা এদেরকে ভালোবেসেছিলে সেরকম ভালোবাসা কারোর কাছ থেকে পায়নি। এদের ইচ্ছে রয়েছে যে তোমাদের হৃদয়টাকে মানে গলিয়ে দেওয়ার, যা যা মানে খারাপ জিনিস ঘটেছে সেগুলো তোমরা যাতে ভুলে যাও এবং এদেরকে গ্রহণ করো। এদের কোথাও না কোথাও বিশ্বাস রয়েছে এরা তোমাকে জিতে ফেলবে। এরা এখন প্ল্যানিং করছে কিভাবে আসবে, কিন্তু এরা বুঝতে পারছে কোথাও না কোথাও কিছু মিসিং রয়েছে, তোমরা আর আগের মতো নেই, তাই এরা এখন কনফিডেন্স নেই এত বেশিদের। ওকে, অ্যান্ড তোমরা অনেক চেঞ্জ হয়ে গেছো। এরা তোমাকে এখন খুব একটা ভালোভাবে জানে না, তো এই জন্য এরা হয়তো বেশি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট এইসব নিয়ে বেশি আর কি রিসার্চ করছে আর কি, যাতে তোমার কোনো ইনফরমেশন এরা পেতে পারে। এরা তোমার সাথে কথা বলতে চায়, এবং এরা রিয়েলাইজ করেছে তোমাদের সাথে কথা বলাটা একটা আলাদা ব্যাপার। মানে তোমাদের সাথে যখন কথা বলতো বা সেই দিনগুলো এখনও মনে করে, এবং তোমাদের সাথে কথা বলাটা এদের খুব ভালো লাগে কথা বলতে। এটা রিয়েলাইজ করেছে এরা তোমাদের ব্যাপারে, এবং তোমরা খুব ভালো কথা বলতে পারো। ওকে, তোমাদের কথার মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, অপটিমিস্টিক রয়েছে। তোমাদের সাথে কথা বললেই এরা অনেকটা মানে আনন্দ ফিল করে, সেই জিনিসটা এরা রিয়েলাইজ করেছে। তো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। এই রিডিংটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা কুইন অফ কাপস চয়েস করেছো, বা তোমাদের যাদের তুলা, মকর বা মিন রাশি, লগ্ন বা সানসাইন। ওকে, তো দেখে নেব যে তারা কি রিয়েলাইজ করেছে। এটা যে কোনো পার্সন হতে পারে। ওকে, বা তোমরা এমনি জেনারেল ওভারঅল মানুষের ব্যাপারেও ভাবতে পারো যে মানুষরা তোমার ব্যাপারে কি রিয়েলাইজ করেছে। তো যেটাই পাচ্ছি যে এরা অ্যাকচুয়ালি তোমাদেরকে অন্যভাবে দেখেছিল আগে, আর এখন বর্তমানে এদের রিয়েলাইজেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরা কোনোরকমভাবে দেখে যে তোমরা কোনোরকমভাবে আনওয়ান্টেড চাইল্ড, তোমাদের ফ্যামিলি মেম্বার্সরা কোনোরকমভাবে তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। ওকে, তোমাদেরকে কিছু দেওয়া হয়নি। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে গড চাইল্ড, এটাও তারা রিয়েলাইজ করেছে।
ওকে, তোমাদের কোনো স্ট্রং কেতু এনার্জি থাকতে পারে, তোমরা খুব ডিট্যাচ পারসন। তোমরা আজকে যতটাই পেয়েছো, যতটা তোমরা মানে টাকা পয়সার মালিক, তোমরা হয়তো টাকা পয়সা তোমাদের প্রচুর রয়েছে, এটা রিয়েলাইজ করেছে। তো সেটা অনেক ফাইট করে, অনেক যুদ্ধ করে তোমাদেরকে এই জায়গায় আজকে আসতে হয়েছে, এবং এখনও পর্যন্ত তোমরা এই মানে যুদ্ধটা হয়তো শেষ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে আসোনি। আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা এগিয়ে মানে বেরোচ্ছ, এবং সেটা স্পিড আপ হবে তাদের মনে হয়েছে কোনোভাবে। এবং তোমাদের প্রচুর শত্রু রয়েছে, এটা তারা রিয়েলাইজ করেছে, এবং যারা তোমার নামে অনেক মিথ্যে কথা বলেছিল, এবং তারা এই মুহূর্তে কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বুঝতে পারছে, যে অ্যাকচুয়ালি তোমরা সত্য ছিলে, তোমাদের নামে মিথ্যে রটানো হয়েছিল অনেক কথা। তোমরা খুব স্কিলফুল পার্সন তোমাদের এরিয়াতে, তোমরা কোনো সাইকিক পার্সনও হতে পারো। কুইন অফ কাপস, তোমাদের স্পিরিচুয়ালিটির সাথে স্ট্রং একটা বন্ড রয়েছে, সেটা তারা রিয়েলাইজ করেছে। অ্যান্ড তারা কোনোরকমভাবে রিয়েলাইজ করেছিল, মানে পাস্ট এনার্জি বলতে তারা ভেবেছিল যে তোমরা সব কিছু এমনি এমনি চাও, বসে বসে চাও, তোমাদের ক্যারেক্টার ভালো না, তোমাদের যেটা অন্যরা বলেছিল আর কি, তোমরা খুব তাড়াতাড়ি টেম্পটেড হয়ে যাও, সেটা রিয়েলাইজ মানে পাস্টে তারা মনে করেছিল। কিন্তু এখন বর্তমানে তারা রিয়েলাইজ করেছে যে তোমরা অ্যাকচুয়ালি খুব মানে পারদর্শী তোমাদের কাজে, এবং তোমরা ওরম টাইপের পার্সন না, তোমরা কোনো মানে সমাজের দ্বারা কোনোরকমভাবে ইনফ্লুয়েন্সড না, তোমরা তোমাদের মতো করে চলো, তোমরা তোমাদের মতো করে ভাবো, তোমরা কী করবে সেটা তোমাদের ব্যাপার, নিজেদের মধ্যে তোমরা মগ্ন রয়েছো, দেখতেই পাচ্ছ কার্ডটা। তো সেই হিসেবে একদম এটা ফার্স্ট পাইলেও এসেছিল এই কার্ডটা, তো তোমরা ফার্স্ট পাইলটাও একবার চয়েস করতে পারো, মানে দেখতে পারো, সিমিলার এনার্জি না কিন্তু এই ম্যাসেজ, তাই জন্য আরেকটা আমি কার্ড নিলাম অবশ্যই। তো তোমরা অনেক নতুন বইও পড়ো, যেটা আমি পাচ্ছি এখান থেকে। কেরিয়ারের ব্যাপারে বেশি ফোকাসড এই পার্সনটা, কেরিয়ারের ব্যাপারে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এবং তোমরা খুব ইম্পর্টেন্ট পার্সন এখন এদের কাছে। এরা তোমাদের মানে কোনোরকমভাবে ফোনে মানে সোশ্যাল মিডিয়ার কেউ হতে পারে, বা কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তোমাদের এই পার্সনটা কোনোরকমভাবে, যাদের ব্যাপারে তোমরা ধরেছো। ওকে, এরা তোমাদের কোনোভাবে মানে ভুল বুঝেছিল, ভুলভাবে দেখেছিল, এবং এদের কোনোরকমভাবে তোমাদের কোনোরকমভাবে ক্ষতি করার ইচ্ছে রয়েছে। এই পার্সনটার সাথে তোমাদের কোনোরকম ঝগড়াও হয়েছিল আগে, ঝগড়াতে এরা কোনোরকমভাবে হেরে গিয়েছিল, সেটা তারা কোনোরকমভাবে মেনে নিতে পারেনি। এবং এটাও হতে পারে যে এরা কোনোরকমভাবে তোমাদের নামে মিথ্যে রটিয়েছিল, এবং এরা রিয়েলাইজ করেছে যে এখন মানুষ বুঝতে পেরেছে যে কে কেমন, তাদের আসল চরিত্রটা মানে সবার সামনে আর লুকিয়ে নেই, তোমাদের কারণে সেটা আর কি সবার সামনে চলে এসেছে। ওকে, ট্রুথ রিভিল হয়ে গেছে, আর তোমরাও এতে ততটাই কন্ট্রিবিউট করেছো এদের সত্যটা সামনে আনার জন্য, সেটাও এরা রিয়েলাইজ করেছে যে তোমরা যদি না থাকতে এদের সত্যটা সামনে আসতো না। কারণ এরা অনেক দিন তোমাদেরকে অনেকভাবে জ্বালিয়েছে, এটা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও কেউ হতে পারে, আশেপাশেরও কেউ হতে পারে, যারা তোমাকে বারবার খোটা দিত, বারবার নেগেটিভ কথা বলতো। কিন্তু এই সময় এসে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি তোমরা মানে তারা জানতো, মানে অন্যরাও যখন রিয়েলাইজ করছে তখন এরা রিয়েলাইজ করেছে যে তাদের মুখোশটা খুলে যাচ্ছে তোমাদের নামে মিথ্যে বলতে যে। ওকে, তোমরা খুব ফোকাস তোমাদের কাজে, দেখতেই পাচ্ছ, মানে একদম নিজেদের মধ্যে মগ্ন রয়েছে, এটা আমি বললাম। অ্যান্ড তুমি জানো তোমরা কি চাও, বাট এরা জানে না, তাই এরা তোমার কাছ থেকে হেল্প চায়। তোমরা তোমাদের যে সময় রয়েছে তোমরা খুব অবজার্ভ করে কাটাও, মানে অন্যদেরকে খুব অবজার্ভ করো তোমরা, এটাও তারা রিয়েলাইজ করেছে। তো তোমার সাথে ডিল করা এতটা ইজি না, এটা তারা রিয়েলাইজ করেছে এই মুহূর্তে। তোমার সাথে ফ্রেন্ডশিপ ডেট চাই, এরা কোনোরকম ফ্রেন্ড হতে চাই তোমাদের। তোমরা খুব ফিলোসফিক্যাল, যেটা তারা পছন্দ করে। তোমরা এদেরকে অনেকভাবে হেল্প করেছো, এটা তোমাদের কোনো এনিমি হতে পারে, শত্রু হতে পারে, যাদেরকে তোমরা হেল্প করেছো, কিন্তু সেটাকে তারা হেল্পও নিয়েছে, এবং তারপরেও তোমাদের নামে উল্টোপাল্টা বলতে তারা ছাড়েনি। ওকে, কর্মা তারা পাচ্ছে, তারপরেও আর কি যা হয়। ওকে, তোমরা এদেরকে কোনোদিন জাজ করোনি, কিন্তু এরা করেছে। তোমরা খুব সুন্দরভাবে ড্রেস আপ করো, এরা হয়তো তোমাদের ড্রেসিং সেন্স নিয়েও কোনোরকমভাবে জাজমেন্ট করেছে আগে। ওকে, যে বলেছে তোমরা মানে এরকমভাবে ড্রেস আপ করো অ্যাটেনশন পাওয়ার জন্য, এই সেই মানে অন্যকে টেম্পটেড করার জন্য। ওকে, তো সেই জিনিসগুলোও আর কি এরা রিয়েলাইজ করেছে যে না, এটা তারা টেম্পটেড হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ওই ভেবে আর কি করো না। ওকে, তোমাদের এটা ভালো লাগে, ভেরি স্মার্টলি তোমরা স্মার্টলি ড্রেস আপ করো। এদের কখনো মনে হয় যে তোমরা নর্মাল না, মানে এরা আর কি একটা মানে ছবি বানিয়ে রেখেছে আর কি, সেই ছবির মধ্যে তুমি অনেক জায়গায় ফিট হতে না, সেই কারণে এদের বাধ্য হয়েছিল এরা তোমার নামে বাজে কথা বলতে আর কি, এরকমই আর কি বলতে, মানে এদের দোষ ছিল না, এরা বাধ্য হয়েছিল তোমার মানে সব যে কর্ম রয়েছে, কাজ রয়েছে, সেগুলো আর কি ওই দিকে ইন্ডিকেট করতো তোমরা অ্যাকচুয়ালি টেম্পটেড করতে পছন্দ করো, তোমরা মানে অন্যকে অ্যাট্রাক্ট করার জন্য সব কিছু করো আর কি, এই জন্য আর কি বলেছিল। ওকে, বাট এদের যে জেলাসি ছিল সেটা এরা এখনও পর্যন্ত রিয়েলাইজ করতে পারেনি। যাই হোক, এদের মনে হয় এটা তোমরা মানে মানুষ নয় আর কি, অন্যরকম কেউ। এরা জানে না তোমায় কীভাবে ইমপ্রেস করবে,
অ্যান্ড এরা কখনো অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করেনি, অন্যরা এমনি এদের জন্য মানে এদের প্রেমে পড়ে যায় বা এদের যেটা চাই এরা তারা মেনে নেয়, কিন্তু তোমরা সেটা করোনি, যে কারণে তাদের প্রথম রাগ হয়েছিল সে কারণেই আর কি তারা তোমার নামে খারাপ কথা বলেছিল। অ্যান্ড এরা তোমার জন্য মানে প্রেমে পড়তে চায়, এরা তোমাকে তাদের অ্যাজ আ লাইফ পার্টনার হিসেবে দেখতে চায়, কিন্তু এটা সহজ নয় সেটাও তারা জানে। ওকে, সো এদের জীবনটা এত সোজা না, এদের মনে হয় যে তোমরা জীবনের সমস্ত ব্যাপারে নলেজ গ্যাদার করে নিয়েছো, তোমাদের কাছে কোনো ব্যাপার না, যাই হয়ে যাক তোমাদের লাইফে সব পরিস্থিতিতে তোমরা একদম মানে ওকে রয়েছো, কোনো রকম প্রবলেম হবে না, তোমরা খুব পজিটিভ থাকো। অ্যান্ড তোমরা তোমাদের যে ব্রেনটা রয়েছে খুব মানে বুদ্ধি সহকারে কাজে লাগাও, খুব জ্ঞানের মানে জ্ঞানী তোমরা, ওয়াইসলি ইউজ করো। অ্যান্ড এরা কাউন্সিলিং চাই, এরা তোমাদের সামনে থাকলে এরা নিজেদেরকে আনএক্সপিরিয়েন্স ফিল করে, ইনফিরিয়ার মানে ছোটো ফিল করে। ওকে, আমি আরেকটা পাচ্ছি যে এরা হয়তো মানে বলেছে ওদের ফ্যামিলির লোককে বলেছে বা নিজেরা ফিল করে এরকম টাইপের যে ইনফিরিয়ারের থেকে মানে ছোটোর থেকে যদি আরও কোনো ছোটো শব্দ মানে ছোটো শব্দ থাকতো আর কি, মানে ছোটো যেটাকে মানে অনেক ছোটো দেখা হয়, ছোটোভাবে দেখা হয় আর কি, এরকম টাইপের কোনো যদি শব্দ থাকতো আর কি, তো সেই শব্দটাও যদি মানে ইউজ করা হতো তাদের জন্য সেটাও কিছু কম হতো না। কারণ তোমরা যখনই থাকো তখন এদের মানে পুরো লাইমলাইট তোমরাই নিয়ে চলে যাও, যেই জিনিসটা তারা একদম পছন্দ করে না, আর সেই জিনিসটা তারা রিয়েলাইজ করেছে যে তারা নিজেকে অনেক ছোটো ভাবা শুরু করেছে তোমাকে দেখার পর, এবং অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভও করো এইভাবে দেখাটা, কারণ তোমরা সত্যি একজন বেস্ট সোল, তোমরা পিওর সোল, যেটা আমি পাচ্ছি এখান থেকে তোমাদের কার্ড থেকে। ওকে, কিন্তু এরা তোমার কাছ থেকে একটা ফ্রি অ্যাডভাইস পেতে চাই, কোনোরকমভাবে এরা তোমার কাছ থেকে কিছু পেতে চাই, তোমরা যদি সাইকিক হয়ে থাকো স্পেসিফিক্যালি, যদি নাও হও তোমরা যদি অ্যাডভাইস খুব ভালো দাও সেই ক্ষেত্রে আর কি, কিন্তু ফ্রিতে তোমরা দেবে না, সেই কারণে এরা তোমার ফ্রেন্ড হতে চায়। অ্যান্ড কিন্তু তোমরা খুব ডিফারেন্ট, তো এরা জানে না কীভাবে তোমাকে এদের জালে ফাঁসাবে আর কি এরকম টাইপের। কিন্তু এরা বলতে চায় যে এরা রিয়েলাইজ করেছে একটা জিনিস, যে তোমরা যে কোনো পার্সনের মাথায় মানে ভাড়া না দিয়ে বাস করতে পারো আর কি, রেন্ট ফ্রি, মানে যে কোনো পার্সন, এতটাই তোমাদের দেখতে সুন্দর বা এতটাই তোমরা খুব সেলফ লাভ পাচ্ছি তোমাদের কার্ড থেকে, আমি জানি না কেন তোমরা খুব সেলফ লাভে রয়েছো, মানে নিজেদেরকে প্রচুর ভালোবাসো, নিজেদের মধ্যে প্রচুর সময় কাটাও, মানে নিজেদের প্রত্যেকটা অঙ্গের সাথে যেন তোমাদের না কানেকশন রয়েছে, এই জিনিসটা তারা রিয়েলাইজ করেছে যে তোমরা মানে দেখতে হয়তো সেই লেভেলের না বা অনেকে দেখতে সুন্দরও, কিন্তু তোমাদের নিজের সাথে যে ভালোবাসাটা, নিজের যে প্রত্যেকটা কোষ আর কি, আমি সেটাই পাচ্ছি, প্রত্যেকটা কোষের সাথে যে কানেকশন তোমাদের রয়েছে না, সেই জিনিসটা একটা আলাদা লেভেল, একটা আলাদা রকমের স্পিরিচুয়ালি আলাদা রকমের জিনিস তারা ফিল করে, সেটা তারা বলে বোঝাতে পারবে না, সেটা তারা রিয়েলাইজ করেছে, মানে রিসেন্ট রিয়েলাইজেশন তাদের এটা, এবং সেই কারণে তাদের নিজেদেরকে অনেক ছোটো মনে হয় তোমার কাছে, মানে ছোটোর থেকেও যদি ছোটো কোনো ওয়ার্ড থাকতো যেটা মানে মানে একদম কম জিনিসকে ডিনোট করতো, সেই জিনিসটা তারা ফিল করছে, মানে ফিল করে, এবং সেটা রিয়েলাইজ করেছে, এবং এটা রিয়েলাইজ করেছে যে তাদের এই এত দুঃখ, এত ল্যাক মেন্টালিটির কারণ হচ্ছে তুমি। ঠিক আছে, তোমাকে যদি তারা কোনোদিন না দেখতো তারা এরকম হতোই না, এদের মাথায় এরকম টাইপের তুলনা আসতো না, এরকম টাইপের কিছু হতো না, তারা তোমাদের ক্ষতি চাইতেও না, তাদের এত ঝামেলায় আসতে হতো না। কোথাও না কোথাও এদের লাইফে কিছু একটা বড় প্রবলেমের কারণ তোমাকেই দেখে, কারণ তোমার জন্য এটা হয়েছে এরা মনে করে। ওকে, এবং সেটাতেও তোমাকেই দোষ দেয়, কারণ তোমার এই খুশি, তোমার এই সব কিছু তারা যদি না দেখতো তাহলে এরকম হতো না। কোনো রকম টাকা পয়সার লেনদেন তারা চায়, বা তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সার ব্যাপারে জানতে চাই, এবং তোমাদের অনেক জমানো টাকা রয়েছে সেটাও তাদের ধারণা রয়েছে, প্রচুর টাকা পয়সার মালিক তোমরা, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।